কি গো নবীজি, আবার যখন আমাকে ডাক দিয়েছেন আমি ফেরত আসছি, বলেন বলেন। নবী বললেন, তলহা রে, আব্বার মাথা কাটার জন্য আমি দুনিয়াতে আসি নাই, আমি এসেছি আব্বার সন্তানের মধ্যে, ছেলের মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য। আব্বা আর ছেলে দুইজনকে এইভাবে জান্নাতের পথ দেখানোর জন্য, গোটা পৃথিবীর মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য আসছি। তলহা গো, তোমার আব্বার মাথা কাটার জন্য আমি অর্ডার দেই নাই, আমি দেখেছি, আমি যাচাই করেছি। তলহা রে, তুমি আমাকে বেশি ভালোবাসো না? নবীজির একজন সাহাবী, মনে পড়ছে বলে ফেলি, নবীজির একজন সাহাবী, নাম ছিল তার তলহা রাদিয়াল্লাহু তাআলা। হযরত তলহা তিনি তার আব্বার সাথে নবীর দরবারে গিয়েছিলেন। রসুলের দরবারে যাওয়ার পরে নবীজির চেহারার দিকে তাকিয়ে আছে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা রসুলকে বললেন, হুজুর আমার ছেলেকে একটু ফু দিয়া দেন, একটু আপনি জারপুর করে দেন, এটা আমার ছেলে তলহা আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। রসুল তলহাকে কাছে নিলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা একটু বাইরে গেলেন, একটু বাহিরে গেছে। তখন রসুল জিজ্ঞাসা করেছিল, তলহা তুমি কি আমাকে ভালোবাসো? হুজুর আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আরেকটু জোরে কর। রসুল পরীক্ষা করার জন্যে যে তলহা আমাকে কি পরিমাণ ভালোবাসে একটু যাচাই করার জন্য হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল বলেছিলেন, তলহা তুমি আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ। তুমি কি পারবে, তোমার আব্বা বাহিরে আছে, তোমার আব্বার মাথাটা কেটে আমার কাছে নিয়ে আসতে পারবে? তলহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বললেন, নবীজি আমি এক্ষুনি আমার আব্বার মাথা কেটে আপনার সামনে হাজির করে দিব। দৌড় মারছে। আমার নবী ডাক দিলেন, তলহা যাইও না, এই তলহা এদিকে আসো। তলহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির ডাকে নবীজির কাছে আবার আসলেন। কি গো নবীজি, ও অর্ডার করলেন আব্বা জানের মাথা কেটে আপনার সামনে হাজির করার জন্য। দৌড় মারলাম। আব্বা গো করে ডাক দেওয়ার আমার চিন্তা আর নাই। আমার চিন্তা হলো নবী যদি খুশি হইয়া যায় আমি এটাই করব। না আব্বাকে বেশি ভালোবাসো, আমি বুঝতে পেরেছি আব্বার চাইতে আমি নবীকে তুমি বেশি ভালোবাসো। আয় তলহা আমার কোলে আয়, আমার বুকে আয় রে। এই আমার বায়েরা বন্ধুরা, আমার বাগেরহাট জেলার মুসলমান বায়েরা, মোংলা এই সুন্দরবনের এলাকার মানুষ আপনারা, আমার ভাইয়েরা বন্ধুরা, আমার আল্লাহর হস্তে অনুরোধ করব গো, কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে তারে ছাড়বেন না। জোরে বলুন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তারপরে আমার আব্বা নবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির বুকে লাগাইলেন। তলহার ভাগ্যটা কত ভালো, নবীর বুকের সঙ্গে তার বুক লাগছে। তলহা নবীজির বুকের সঙ্গে বুক লাগায় বলে, নবী গো এত শান্তি কোনোদিন পাই নাই। কি গো নবীজি, আপনার কাছে এসে
আপনার চেহারা দেখে আমার কাছে এত শান্তি লেগেছে, জিন্দেগিতে এমন শান্তি কোনোদিন পাই নাই। ওগো নবীজি, যেখানে আপনার গায়ে মশা মাছি বসে না, আমার মতো তলহা আপনার বুকের সঙ্গে বুক মেলানোর আমার পক্ষে এই ভাগ্য আমার যে হইল, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, তলহাকে ডেকে বলে, তলহা রে, তুই আমাকে এত ভালোবাসো? নবীজিকে তলহা ডাক দিয়ে বললেন, ওগো নবীজি, আপনি যদি আমাকে বলেন এটা করতে হবে আমি এটাই করব, এটা করো না আমি সেটা করব না। ওগো নবীজি, আমি আপনাকে আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার নবী বলে, তোমাদের মাঝে কেউ পাক্কা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে, তোমার জানের চাইতে, তোমার আব্বা আম্মার চাইতে, তোমার সন্তানাদির চাইতে, তামাম পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারলে তুমি খাঁটি মুমিন হতে পারবে না। আমার ভাইয়েরা, তারপর ঘটনাটা কি হলো? তলহা রাদিয়াল্লাহু তাআলা রসুলের পাশে বসা, রসুলের সাহাবী তলহা রাদিয়াল্লাহু তাআলা, ওনার আব্বা আসলেন, আয়েশা বলেন, হুজুর আমার ছেলেকে আপনি দেখছেন, আমার ছেলেকে আদর করছেন, আমার ছেলেকে জারপুর করে দিছেন, ফু দিয়ে দিছেন, আমার ছেলে খুশি হয়েছে, আমি এবার আমার ছেলে নিয়ে বাড়িতে যাই। ঠিক আছে যাও। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার আব্বা ওনাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে তলহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেছে, খুব অসুস্থ। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা ডাক দিয়ে বলে, কিরে তলহা, একটা ডালুম কাইটা দেয়, কিছু খাইতে পারে না। তলহা রে, একটু বেদানা একটা ফল কেটে দে, খা। হযরত তলহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা, এ আব্বা, দুনিয়ার কিছুই আমার খাইতে মনে চায় না। হযরত তলহা বললেন, কিচ্ছু খাইতে মনে চায় না। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বললেন, তাহলে তোর মনে কি চায়? হযরত তলহা বলেন, আব্বা, যেটা মনে চাই এটা বললে আপনি পারবেননি। বাপ ডাক দিয়ে বলি, কি মনে চাই বল, আমি তোর আব্বা লাগি। তলহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা, দিনের নবীরে পারবেননি, আমি এক নজর আমি আমার দিনের নবীরে একবার দেখতে মন চাই। তলহা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্বা গো, হে আব্বা, আমার নবীরে খবর দিয়েন না, দিয়েন না। আমার নবী যদি শুনে আমি অসুস্থ, আমার নবী দেখতে আসলে আমার নবীকে বেঈমান কাফেরেরা রাস্তায় যদি মারে গো, আমি তলহা সইতে পারবো না। এদেরকে বলা হয় আশিক রাসূল, আশিক রাসূল। জোরে বলো ঠিক কিনা?
বললেন, নবীরে দেখতে কইছস, আমি নবীর দরবারে যাই। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর লইয়া নবীজির দরবারে যাইয়া বলে, নবী গো। নবীজি বললেন, ও তলহার আব্বা, আজকে একা আসলা কেন? আমার তলহারে নিয়ে আসলা না কেন? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে আরম্ভ করছে। এই তলহার বাপ, কান্দো কেন তুমি? নবীজিকে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা বলেন, নবী গো, আপনার চোখ থেকে পানি ঝর্ণার মতো ঝরতে আসে, আমি আর কান্না সামলাইতে পারি না। নবী বলে, বুঝেছি আমার তলহার শরীর ভালো না, আমার তলহার শরীর ভালো না। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা অমনি ডাক দিয়ে বলেছিল, কি গো নবীজি, বিয়াদবি মাফ করবেন। নবী গো, তলহা হাইটা আসতে পারে না, বিছানায় শুয়ে গেছে। নবী বসা ছিলেন, বসা থেকে নবী দাঁড়ায় গেছে। তলহা বললেন, নবী গো, আপনি বসা থেকে দাঁড়ায় গেলেন কেন? নবী বললেন, তলহা রে, ও তলহা, আমি তোরে দেখতে আইতেছি। এই তলহার বাপ, চলো আমি যাই, তোমার বাড়ি যাব, আমি আমার তলহাকে দেখতে যাব। আমার নবী আগে আগে রওয়ানা, তলহার আব্বা পিছনে পিছনে রওয়ানা। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এসে আমার নবী তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাকে বললেন, তলহার বাপ, কোন ঘরে রে আমার তলহা? আমার ভাইয়ের, যেই তলহা রাদিয়াল্লাহু তাআলা বিছানা থেকে উঠা বসতে পারে না, আমার নবীর কণ্ঠের আওয়াজ শুনে তলহা রাদিয়াল্লাহু তাআলা বিছানা থেকে উঠা বৈশা বৈশা বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার ভাইয়ের, দিনে নবী রাহমাতুল লিল আলামিনের কদম তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দিলেন। তলহা রাদিয়াল্লাহু তাআলা নবীকে সালাম দিয়ে বললেন, নবী গো, নবী, আমার আর কোনো যন্ত্রণা নাই, শরীরে আর কোনো অশান্তি নাই, আপনাকে দেখার পরে আমার যন্ত্রণা শেষ হয়ে গেছে। দিনে নবী বললেন, এইটা আমারে দেখবার জন্য তোমার বলে মন চায়। তলহা, তুমি আমার তলহা, আমার তলহা, আল্লাহ এটা আমার তলহা, তুমিও আমার তলহারে কবুল করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি দীর্ঘ সময় দেখাশোনা করি নবীজি বিদায় নিয়ে আসার সময় তলহার আব্বাকে বললেন, এই তলহার বাপ, আমার তলহা যদি পৃথিবীতে বিদায় হইয়া যায়,